ভাবুন তো, একটি স্থান যেখানে কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই, কোনো মৃত্যু নেই, যেখানে প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নেয়, যেখানে হৃদয়ের প্রতিটি দুঃখ মুছে যায় এক নিমিষে। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি হল জান্নাতুল ফেরদৌস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাত চাইবে তখন ফেরদৌস চাইবে, কারণ এটি জান্নাতের সবচেয়ে উঁচু স্থান এবং এর ওপরে রয়েছে আল্লাহর আরশ। আজ আমরা ডুব দেব সেই রহস্যময় জগতে। জানব কেমন হবে জান্নাতুল ফিরদৌসের পরিবেশ, কেমন হবে হুরদের অবস্থা, কেমন হবে আল্লাহর নৈকট্য, এবং সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। জান্নাতুল ফিরদৌস কোথায় ও কেমন? ইসলামে জান্নাতের বহু স্তর রয়েছে, কিন্তু তাদের মধ্যে সর্বোচ্চ, সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান হল জান্নাতুল ফিরদৌস। হাদিসে এসেছে, এটি জান্নাতের মধ্যভাগে অবস্থিত এবং এর উপরেই রয়েছে আল্লাহর আরশ। কল্পনা করুন, সবুজে ঘেরা বিশাল উদ্যান, যার গাছের ছায়া কয়েকশো বছর পথ চলার সমান দীর্ঘ। সেখানে নদী প্রবাহিত হবে, স্বচ্ছ পানির নদী, দুধের নদী, মধুর নদী এবং এমন পানীয়ের নদী যা কখনো নষ্ট হবে না। আকাশ থেকে নেমে আসবে নূরের আলো। সূর্য নেই, চাঁদ নেই, তবু অদ্ভুত এক প্রশান্ত আলোকগুচ্ছটা চারদিকে ছড়িয়ে থাকবে। সেখানে নেই ক্লান্তি, নেই ঘুমের প্রয়োজন, নেই অসুস্থতা, নেই বার্ধক্য। প্রতিটি মানুষ থাকবে ৩৩ বছর বয়সের পূর্ণ সৌন্দর্যে। চেহারা হবে উজ্জ্বল, হৃদয় হবে সম্পূর্ণ পবিত্র। জান্নাতের নিয়ামত। আল্লাহ বলেন, সেখানে রয়েছে এমন সব কিছু যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। আপনি যা চাইবেন তার সাথে সাথে আপনার সামনে উপস্থিত হবে। আপনি যদি একটি প্রাসাদ চান, সেটি হবে সোনা, রূপা, মুক্তা, হীরায় করা। আপনি যদি ফল চান, গাছ নিজেই নিচু হয়ে যাবে আপনার হাতে তুলে দিতে। কাপড় হবে রেশমের, গন্ধ হবে জান্নাতি সুগন্ধে ভরা। কেউ কারোর প্রতি হিংসা করবে না, কেউ কারোর বিরুদ্ধে বিদ্বেষ রাখবে না। সেখানে থাকবে চিরস্থায়ী সুখ, যেখানে কখনো শেষ শব্দটি থাকবে না। হুরদের বর্ণনা। জান্নাতের একটি বিশেষ নিয়ামত হল হুর। কোরআনে তাদের বলা